আসসালামু আলাইকুম, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা 3D স্পাইরাল গ্লোব ডিজাইন করতে পারেন adobe illustrator মাধ্যমে। এর আগের এপিসোডে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা এই ডিজাইনটি করতে পারেন। আজকে দেখাবো এইটা। দুইটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। আপনি যদি এটা দিকে ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন এটা কিন্তু একদম এই যে এর যে স্পাইরালগুলা এগুলা কিন্তু একদম সমান। বাট আমরা যদি এখানে খেয়াল করি তাহলে আমরা দেখব এই স্পাইরালগুলা কিন্তু একটু বেন্ড শেপের। তো এটা কিভাবে করে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আমি এখান থেকে ইলাস্ট্রেটর ওপেন করে নিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে এটা হচ্ছে ফিল এবং এটা হচ্ছে স্ট্রোক। আমি স্ট্রোক কালারটিকে অফ করে দেব এবং ফিল কালারটিকে অন করে দেব। আমি আপাতত যে কোনো কালার নিয়ে নেব, আপনিও চাইলে যে কোনো কালার নিতে পারেন। আমি আপাতত র্যান্ডম একটা কালার নিয়ে নিলাম, পরবর্তীতে আমি কালার চেঞ্জ করে নেব। এরপর আমি যেখানে দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল টুল, এটাকে সিলেক্ট করে নিয়েছি এবং এভাবে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। দেখুন এভাবে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। আমি বাইরে একটা ক্লিক করব, এরপর আমি শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে এটাকে কপি করব। দেখুন এটাকে আমি কপি করলাম এবং এখানে নিয়ে এসে আমি এটাকে এভাবে ছেড়ে দেব। এরপর আমি কন্ট্রোল ডি প্রেস করলে এটা কপি হতেই থাকবে এরকম ভাবে। আমি কিছুক্ষণ কপি করার পরে এটাকে আমার আর প্রয়োজন হচ্ছে না আর কপি করা। এবার আমি টোটালটাকে এভাবে সিলেক্ট করে নেব। দেখুন এভাবে সিলেক্ট করলাম। এরপর আমি চলে যাব এখান থেকে স্যাম্পল, এখানে দেখতে পাচ্ছেন স্যাম্পল। আপনি যদি এখানে স্যাম্পল খুঁজে না পান আপনি উইন্ডোতে গেলেও কিন্তু স্যাম্পল খুঁজে পেয়ে যাবেন। এরপর আমি জাস্ট স্যাম্পল একটা ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন নিউ স্যাম্পল, এটাতে আমি একটা ক্লিক করব এবং এখান থেকে চাইলে আমি আমার স্যাম্পল একটা নাম দিয়ে দিতে পারি। আমি লেটস সে আমি নাম দিলাম 1 2 3। আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে 1 2 3 দিলাম এবং যা সেটিংস আছে এটাকে আমি রেখে দিলাম। এরপর আমি জাস্ট এখান থেকে ওকে প্রেস করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন আমার এই ডিজাইনটা কিন্তু এখানে চলে গেছে। এরপর আমার এইটুকু কোনো প্রয়োজন হবে না, এটাকে আমি ডিলিট করে দেবো। এখন এখান থেকে আমার এটুকু আর কোনো প্রয়োজন হবে না। এরপর আমি এখান থেকে সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন ইলিপস টুল সিলেক্ট করার পরে আমি এখান থেকে শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে একটি ইলিপস আঁকবো। এই দেখুন এরকম ইলিপস আঁকবো এবং এটার কালার আমি চেঞ্জ করে দেবো। এখান থেকে এটার কালার চেঞ্জ করা কিন্তু খুবই ইসেনশিয়াল। আপনি কিন্তু অবশ্যই এটা কালার কিন্তু চেঞ্জ করে দিবেন। এরপর আমি আবার এখান থেকে সিলেক্ট করে নিব রেক্ট্যাঙ্গেল টুল এবং এখানে আমি এই মিডল বরাবর একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। দেখুন এখানে আমি আসার পরে এই যে আমার যে ইলিপসের মাঝখান বরাবর একটা রেক্ট্যাঙ্গেল রাখলাম। এটা মাঝখান বরাবর হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি কন্ট্রোল ওয়াই প্রেস করব। এখন আপনি দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু একদম সার্কেল মাঝখান বরাবর কিন্তু একটা ইলিপস চলে এসেছে, একটা রেক্ট্যাঙ্গেল আমি আঁকতে সমর্থ হয়েছি। এখন আমি আপনাদেরকে একটু যদি এটাকে সরিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে একটা সেন্টার আছে। এটা আমি যদি এখানে দেখুন এটা কিন্তু একদম সেন্টার বরাবর কিন্তু আঁকা হয়েছে। মানে আপনি বুঝবেন কিভাবে আপনার সেন্টার কোনটা যদি আপনার এখানে শো না করে। আপনি জাস্ট এখান থেকে ভিউতে যাবেন এবং স্মার্ট গাইড এই অপশনটি অন করে দিলে আপনার এই তথ্যগুলো আপনাকে দিয়ে দিবে। আমি কন্ট্রোল ওয়াই প্রেস করে আউটলাইন মোড থেকে ফেরত চলে আসবো। আমি টোটালটাকে আমি এভাবে সিলেক্ট করে নেব এবং এখান থেকে চলে যাব আমি পাথফাইন্ডারে। আপনি যদি এখানে পাথফাইন্ডার খুঁজে না পান আপনি জাস্ট উইন্ডোতে গেলে পাথফাইন্ডার পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন এখানে অন হয়ে গেছে। এখান থেকে আমি জাস্ট প্রথম লাইনে সেকেন্ড অপশন মাইনাস ফন্ট এখানে ক্লিক করে দিব। এবার আমি সোজা উপরে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টস থেকে আমি 3D এবং এখান থেকে রিভলভ অপশন সিলেক্ট করে নেব, প্রিভিউ অন করে দিব। এরপর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন মোর অপশন, এটাতে ক্লিক করব এবং এখানে যে একটা লাইটিং ইফেক্ট বা একটা লাইটিং ইফেক্ট এখানে আছে এটা আমি চাই না, এর জন্য আমি এটা বন্ধ করে দিব। এই যে এখানে এসে ক্লিক করব, এটা ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউয়ের ঠিক নিচে ম্যাপ আর্ট, এটাকে আমি ক্লিক করলে আইকনের উপর একটি বক্স ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন স্যাম্পল, এখান থেকে জাস্ট আমি এখানে ক্লিক করে আমি যে স্যাম্পলটি তৈরি করে রেখেছিলাম দেখুন 1 2 3, এটা এখানে জাস্ট ক্লিক করলে এখানে চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে যে অপশন প্রিভিউর উপরে স্কেল টু ফিট, আমি এখানে একটা ক্লিক করব
তাহলে কিন্তু এটা আমার সব জায়গায় কিন্তু ফিট হয়ে গেছে। বাট আমি যদি এই ডিজাইনটাকে একটু খেয়াল করেন, আমরা এখন বেন্ড শেপে আনতে হবে। এর জন্য আমি যেটা করব সেটা এর জন্য আমি এখান থেকে এটাকে জাস্ট এইভাবে ব্যাখ্যা করে দিব। দেখুন এইভাবে আমি এটাকে রোটেট করে দেব এবং এটাকে একটু বড় করে দেব এই সাইড দিয়ে, এবং এই সাইড দিয়ে একটু বড় করে দেব, এই সাইড থেকে একটু বড় করে দেব, আবার এই সাইড থেকেও বড় করে দেব। এরপর আমি জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করব, আবার ওকেতে ক্লিক করব। এই যারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা বেন্ড শেপ কিন্তু এখানে চলে এসেছে। দেখুন এখানে এস টাইপের একটা বেন্ড শেপ। এরপর আমি টোটালটাকে এভাবে সিলেক্ট করব এবং এখান থেকে চলে যাব অবজেক্টে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স, আমি এখানে ক্লিক করে দেব। এরপর আমি মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে আনগ্রুপ, আবার মাউসের রাইট বাটন ক্লিক করব, আবার আনগ্রুপ। এবার আমি একটু জুম করে নেব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন বামে ম্যাজিক টুলটা আমি সিলেক্ট করে নেব এবং এখানে এসে আমি এই কালারটার উপর একটু ভালো করে খেয়াল করুন। আমি প্রথমে এই যে এখানে যে একটি কালার, আমরা এখানে এটাকে কি কালার বলা যায়, বেগুনি কালার বলা যায়। তো এই কালারটাকে আমরা এখান থেকে আমরা এই কালারটা ক্লিক করলে এই কালার যত জায়গায় এখানে এই ডিজাইনের মধ্যে আছে সব জায়গায় কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি এখান থেকে চলে যাব এখানে গ্রেডিয়েন্ট প্যানেলে। আপনি যদি এখানে গ্রেডিয়েন্ট প্যানেল খুঁজে না পান, আপনি উইন্ডোতে গেলে গ্রেডিয়েন্ট প্যানেল খুঁজে পেয়ে যাবেন। এরপর আমি এখান থেকে জাস্ট এটাকে একটা ক্লিক করব এবং এখান থেকে গ্রেডিয়েন্ট যে স্লাইডার এটাকে আমি অ্যাক্টিভ করে দেব। এবার এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করে নেব এবং এখান থেকে এই স্লাইডারটা সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম। এরপর আমি এই স্লাইডার সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমি এই কালারটি পিক করে নেব। আমি এই কালার নিয়েছি বলে আপনাদেরকে নিতে হবে এমন কিছু না, আপনারা চাইলে আপনাদের মন মতো কালার দিতে পারেন। আপনাদের যে কালার আপনাদের ভালো লাগে আপনারা সেই কালার কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। একটু জুম আউট করে নিই। এরপর আমি এই যে মাঝখানে যে কালারটি দেখতে পাচ্ছেন একটু ডিপ খয়েরি, এটাকে আমি চেঞ্জ করে দিব। আবার একটু জুম করে নিলাম, আবার এখান থেকে সিলেক্ট করে নেব ম্যাজিক টুল এবং এই কালারের সাথে ক্লিক করব। তাহলে এই কালার যত জায়গায় আছে সব জায়গায় কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আমি এখান থেকে আবার চলে যাব গ্রেডিয়েন্ট প্যানেলে, গ্রেডিয়েন্ট সোয়াসেস আমি অন করে স্লাইডার আমি অন করে দিলাম। এরপর আমি এখান থেকে আমি আবারও একটা কালার পিক করে নেব, আপনারা আপনাদের মন মতো কালার পিক করে নেবেন। আমি আমার মন মতো কালার পিক করে নিচ্ছি। একটু জুম আউট করে নেব এবং এখান থেকে রিভার্স অপশনে এটা ক্লিক করে দিব। বুঝছেন, এখানে রিভার্স অপশন, এখানে ক্লিক করে দিলাম। এরপর আমি আবারও উপরের অপশনটাকে আমি চাইলে উপরের যে অপশনটা, উপরের যে ডিজাইনটা চাইলে এরকমই রাখতে পারি, অথবা আমি আবারও এখান থেকে ম্যাজিক টুল সিলেক্ট করতে পারি এবং এই কালারটিকে পিক করে নিতে পারি। এবং আবার এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেলে গিয়ে আমি চাইলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট টাইপ, এখান থেকে আমি এটাকে রেডিয়াল গ্রেডিয়েন্ট এটা এই অপশনতে ক্লিক করে দিতে পারি এবং এখান থেকে রিভার্স অপশনে ক্লিক করতে পারি। এবং সেম ভাবে আমি চাইলে এই অংশটুকু সিলেক্ট করে নিতে পারি এবং সেম এখানেও আমি সেম কাজটি করতে পারি। দেখুন এটা কিন্তু ডিজাইনটা আরেকটু সুন্দর দেখাচ্ছে, কিন্তু ভালো করে খেয়াল করেন ডিজাইনটা কিন্তু আরেকটু সুন্দর লাগছে। এখন আমরা চাইলে এই যে এই অংশটাকে আরেকটু শাইনি করতে চাই, যদি আমরা মনে করি যে আমাদের এই অংশটাকে আরেকটু শাইনি করব, তাহলে আমরা কি করব, এখান থেকে আবারও সিলেক্ট করব ম্যাজিক টুল এবং এই অংশটাতে একটা ক্লিক করব এবং এখান থেকে আবারও যাব গ্রেডিয়েন্ট প্যানেলে এবং জাস্ট আমরা কি করব, আমরা এখান থেকে এখানে যখন এখানে যখন মাউসের প্লাস আইকন আসবে আমরা টেনে এখানে আরেকটি স্লাইডার আমরা অন করে দিব এবং এখান থেকে আমরা এটার কালার দিয়ে দিব হোয়াইট কালার। এটাকে আমরা একটা রিভার্স অপশন দিয়ে দিব। তো নাড়াচাড়া করে দেখবেন এখন কিন্তু ঠিক আছে। এখন কিন্তু ডিজাইনটা কিন্তু আরেকটু ভালো লাগতেছে, একটু শাইনি লাগতেছে। আমরা চাইলে এখন এটাকে সিলেক্ট করে এটাকে একটু এখানে ঘুরিয়েও দিতে পারি, কোনো সমস্যা নাই। আমরা যেরকম আমাদের ডিজাইন প্রয়োজন আমরা সেভাবে নিতে পারি। আমরা এটাকে ঘুরিয়েও রাখতে পারি, দেখুন আমরা এইভাবেও রাখতে পারি, আবার আগের মতো করেও রাখতে পারি। আমাদের যেরকম ভালো লাগে আমরা এখন সেরকম কিন্তু এটাকে রাখতে পারি, কোনো প্রবলেম কিন্তু নাই। আবার তাহলে আপনি একটু এই পাশে রাখতে পারেন, এইভাবে আরও ভালো লাগবে বিষয়টা। এরপর আপনি আপনার মন মতো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। ব্যাকগ্রাউন্ড দেওয়াটা আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না বা ওইভাবে দেখাচ্ছি না, আপনারা আপনাদের মতো ব্যাকগ্রাউন্ড দিয়ে নেবেন। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে।
এখন আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে একটু লক করে দিই, Ctrl+2 প্রেস করে লক করে দিলাম এবং এখান থেকে আমি এখন এটাকে একটু বড় করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিজাইনটি একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা চাইলে এইভাবে কিন্তু ডিজাইনটি করতে পারেন। তো ভিডিও কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনারা যদি এরকম ভিডিও আরো পেতে চান, এরকম আপডেট পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন এবং বেশি বেশি লাইক শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন যাতে এরকম ভিডিও আরো বানাতে পারি আপনাদের জন্য। যদিও আমার অনেক স্বল্প জ্ঞান, তারপর আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এরপরের এপিসোডে আমরা দেখব আমরা কিভাবে এই ডিজাইনটি করতে পারি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।